আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হব, ব্রাশ করে নিয়েছি, এখন হচ্ছে ফেস ওয়াশ করব। তো ফেস ওয়াশ করে নিলাম, দেন হচ্ছে পানি খাবো। আমি কিন্তু সকালে উঠে প্রচুর পানি খাই। তো পানি খাওয়া শেষ করে আমার আপু হচ্ছে এই চাটা রান্না করে ফেললো, তো চাটাও খাওয়া শেষ করলাম। চায়ের সাথে টা হিসেবে ছিল আজকে বিস্কিট। তো চাটা বেশ মজা হয়েছে, বরাবরের মতো ওর হাতের চা বেস্ট হয়। দেন হাতের নখগুলো একদম লম্বা লম্বা হয়ে গেছে, আর আমার হাতের নখ লম্বা একদমই পছন্দ নয়। তো এজন্য আমি চলে গেলাম নখগুলো কাটতে। দেন আমি এক এক করে নখগুলো কেটে নিলাম। আর নখ কাটার সময় মনে পড়ে ছোটোবেলার কথা, যখন নখগুলো কাটতাম না, মা জোর করে, মানে আমার আম্মু হচ্ছে জোর করে নখ কেটে দিতেন। এই বিষয়গুলো মনে পড়ে। আমি আমার আব্বু আম্মু সবাইকে অনেক বেশি মিস করি যখন আমি ডরমিটরিতে থাকি। তো মিস করার সময় আমার হঠাৎ যখন ভালো লাগে না, তখনই কিন্তু আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই, আমার আপুর বাসায় আসি। তো মাইন্ড রিফ্রেশমেন্টের জন্যই আসলে যাওয়া আসা এরকম লেগেই থাকে। তো যাই হোক, এই একদিকে আমি নখ কাটা শেষ করে কিন্তু দেন হচ্ছে গোসল টোসল শেষ করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে পরিপাটি হয়ে এবার দেখছেন দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আর আজকে ছিল হচ্ছে রুই মাছ ভুনা, সাথে হচ্ছে এই মাংসর তরকারি। তো এখানে কিন্তু রুই মাছগুলো টমেটো দিয়ে ভুনা করা হয়েছিল, আর এটা খেতে খুবই মজা হয়েছিল, একটু ঝাল ঝাল আর লাল লাল ঝাল ঝাল দেখতেই লাগছে। আর আমার সবসময় ঝাল বা স্পাইসি কোনো জিনিস খুব বেশি পছন্দ। ঝাল, আমি টক ঝাল মিষ্টি এতটা বেশি পছন্দ করি না। টক আর ঝালের প্রতি আমার আপুদের সবারই একটু উইকনেস কাজ করে। তো যাই হোক, খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বলছিলাম হচ্ছে কোথায় ঘুরতে যাওয়া যায়, বিকেলের দিকে প্ল্যান করছিলাম। আর এই পাশের রুম থেকে একজন বড় আপু, মানে আমার আপুর ফ্রেন্ড, উনি এসে বললেন যে মানে আমরা প্ল্যান করতেছি, উনি গতকাল রাত থেকেই শুনতেছেন। তো বিষয়টা হচ্ছে উনি ছিলেন কিন্তু ডিউটিতে যাবেন, এজন্য বলছিলেন, মন খারাপ করে বলছিলেন যে ঘুরতে যাব না এরকম কিছু। আর আমরা প্ল্যান করলেও আমরা কিন্তু পরে যেতে পারিনি, অনেক বেশি রোদ ছিল আর বাইরের ওয়েদার আমাদের প্রচুর গরম লাগছিল এজন্য। আর ওরা যে ফ্লোরে থাকে, এই ফ্লোরে কিন্তু প্রচুর গরম লাগে, আর এটা হচ্ছে টপ ফ্লোর, এজন্য বেশি গরম লাগে। তো খাওয়া তো এরকম গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর খাবারের কথা কি বলবো, খাবারের টেস্ট তো অলওয়েজ বেস্ট। খাওয়া দাওয়া শেষ করার পর একটু হাঁটাহাঁটি করে দেন এই বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের, আমার প্রিয় লেখক। তো নীল অপরাজিতা বইটা পড়ব ভাবলাম, কিন্তু যদিও পরে পড়া হয়নি, কিন্তু ভাবছিলাম পড়ব। তো যাই হোক, এখন একটু স্কিন কেয়ার করব, যেহেতু আসার সময় আমি কোনো কিছুই আনিনি এজন্য। তো এখানে কিন্তু বেসন, তারপরে হলুদের গুঁড়ো আর হচ্ছে চিনি দিয়ে আমি একটু স্ক্রাব করে নেব। এখানে আমি চালের গুঁড়ি খুঁজছিলাম কিন্তু পাইনি বলে আমি বেসন দিয়ে কাজটা চালিয়ে দেব। যেহেতু মুখে কিছুই দেই না, এটা দিলে হয়তো বা কিছু স্কিন ড্যামেজ থেকে আমার স্কিনকে একটু প্রোটেক্ট করবে। দেন মুখে অ্যাপ্লাই করে দিলাম, আর পরে এগুলা ধুয়ে বাটিটা ধুয়ে নিলাম। আর এটা দেওয়ার পরে আমি প্রায় অনেক সময় রেখেছি, এই যে দিয়ে দিলাম। দেন এটা ধুয়ে তারপর আমরা অনেকক্ষণ গরম সহ্য করতে না পেরে বের হয়ে পড়লাম ছাদে যাওয়ার উদ্দেশ্যে। আর ছাদে আসার পরই আমার বোন তো হচ্ছে গাছের পাগল, তো এই পাগলকে নিয়ে আর কোথায় যাব, ছাদেই চললাম। যাওয়ার পর ও দেখছি যে গাছের প্রতি অনেক যত্ন নিচ্ছে, অনেক দিন ধরে সময় পাচ্ছে না, বলছে যে অনেক দিন গাছকে যত্ন করা হচ্ছে না, এর জন্য গাছকে সুন্দর করে ঠিকঠাক করে দিচ্ছে। আর আপনাদেরকে এখন ভাইরাল রাসেলস ভাইপার দেখাবো। এই হচ্ছে রাসেলস ভাইপার, যেটা হচ্ছে ক্যাকটাস গাছের অবস্থা এখন বর্তমানে রাসেলস ভাইপারের মতোই হয়ে গেছে, অনেক মোটা হচ্ছে। আমরা দুজনে এই বিষয় নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর এদিকে অনেক ময়লা আবর্জনা লেগে গেছিলো, মানে আগাছা যাকে বলে। তো এগুলো সরানোর ট্রাই করছিল, বাট পরে দেখা গেছে পারে নাই। তো আমরা উপরের ছাদে চলে আসলাম। দেন হচ্ছে অনেক মিষ্টি বাতাস ছিল এখানে,
আর এইখানের ভিউটা অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এই সময়ে আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম, নিজেদের মধ্যে কথা বলছিলাম। অনেক দিন হয় কথা হয় না, বাড়ি থেকে আসার পর প্রায় 20 দিন পর দেখা হয়েছে, এজন্য অনেক কথা জমেছিল, এগুলা বললাম, ফ্যামিলি নিয়ে কথা বললাম, নিজেদের মধ্যে কথা যা হয় আর কি। আর এখানে ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, সেখানে মরিচ গাছ ছিল, দেন হচ্ছে শিম গাছ ছিল। তো যাই হোক, এদিক থেকে কিন্তু একটা রোজ ভিউ হোটেল, যেটা 5 স্টার হোটেল দেখা যাচ্ছে এখান থেকে। তো অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর আমরা ভাবছি যে যেহেতু ছাদে এসেছি তাহলে সানসেট দেখে যাব। তো এখান থেকে সানসেট দেখে খুবই ভালো লাগছিল। আর একটু পরেই আমরা এখান থেকে চলে আসি বাসায়, রুমে চলে আসি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।